প্রথমবার কোনো রেস্টুরেন্টে যাইয়ে বিল দিয়ে তারপরে খাতি এলো, বুঝিছেন? আগে বিল তারপরে খাওয়া। অবশ্য এক এক রেস্টুরেন্টে এক এক রকম হতেই পারে, কোনো ব্যাপার না। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভাব দিলাম যে কোন জায়গায় যাব কোন জায়গায় যাব, হলো ভাব দিছি যে তাহলে আমি হলো এডেই যাই। হ্যাঁ, এডে কোনোদিন যাইনি, এডে যাই দেখে আসি, একটু খাইয়ে আসি। তারপরে ছাদে যাইয়ে উঠেছি, উঠে যেয়ে দেখি এত সুন্দর ফুল, ওরে আমার প্রিয় ফুল সেই গোলক চাপা, অনেকে কাঠ গোলাপ কয়, যাই হোক মানে এত ভালো লাগে এই ফুলগুলো, আর এর গন্ধ তো সে পাগল হয়ে যাতি। আর এরম একটা অবস্থা, মানে আমার এত ভালো লাগে। এই ধরেন বেল ফুল, টগর ফুল, এই কাঠগোলাপ, এইসব ফুল আমার জম্মের পছন্দ। তারপরে আনে তো বসে রয়েছি, বসে বসে ভাব দিছি যে কি অর্ডার দেওয়া যায়, কি অর্ডার দেওয়া যায়। তারপরে ডাক দিলাম, দিয়ে এলো কলাম কি ফালুদা 3টে, আর এলো ফ্রেঞ্চ ফ্রাই 3টে। এই 3টে জিনিসের অর্ডার দিলাম। তা আবার ওই উনি কইলো কি যে অর্ডার দিয়েছেন, এবার হলো বিলটা পে করেন, মানে বিলটা দিতে হবে তারপরে খাবার আসবে। তারপরে বিলটা দিলাম, বিলটা দেওয়ার পরে তারপরে খাবার ডাইছিল। তখন যাই হোক, এই যে সেই ফালুদা, তা হলো 3টে ফালুদা, 3টে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে মোট হলো 900 টাকা বিল হইলো, বুঝিছেন? তা যাই হোক, এই যে ফালুদাটা একটুখানি গুটিয়ে নিই, গুটিয়ে তারপরে তো মানে ওই যে তোয়াল উপর করে সব গুটিয়ে কেটে নিতে হবে, তলে যে সাবুদানা মানে থাকে তো সেই জন্য আর কি। তাই যে এখন হলো খাওয়া দাওয়া করবো। তা ফালুদার স্বাদটা কিন্তু ভালোই ছিল, মানে ফল ফ্রুটি আর কি ভরা ছিল। তারপরে আমরা এলো ফ্রেঞ্চ ফ্রাইটা এখনো আইসে পারিনি, ফ্রেঞ্চ ফ্রাইটা একটুখানি পরে পরে আসতেছে, কারণ এক এক করে দেবে তো। তাই এইটাই কিন্তু আমি প্রথম গেছি। আর হলো এই জায়গাটা অনেকেই চেনেন নাকি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা গেছেন। আমি কিন্তু অনেকের ভিডিও দেখেছি, দেখে তারপরে কিন্তু এই জায়গা গেছি, আমার ভালো লাগিছে। তা যাই হোক, ওই জন্যই মানে ভিডিও দেখে খুব ভালো লাগিছে, তাই জন্যই ভাবলাম যে একটু ঘুরেই আসি। এখন এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই যে কিন্তু বেশ খানিকটা একটুখানি খাইছি, তারপরে একটু ছবি ভিডিও না নিলে কি হয় কোনদিনই। আর আমরা মাসি টাসি গল্প করতেছি, আর এদিকে কিন্তু চামচে উঠছিল না, মানে এটা একটু পাতলা ছিল তো ওই জন্যই। তা এখন এই যে কি করবো, চামচে তো উঠতেছে না, এদিকে ফ্রেঞ্চ ফ্রাইও এসে গেছে, চামচটা থুই দিলাম, কলাম যে চামচের আর কাজ নেই, এমন শুরুত করে চুমুক মেরে দিই, তারপরে খাইয়ে শেষ করে তারপরে সেই ফ্রেঞ্চ ফ্রাই খাবানি। সেই জন্যই এখন এই যে চুমুক মারতেছি, আর খাতে কিন্তু বেশ ভালোই স্বাদ হয়েছে, আমি বললাম না। আর এদিকে আমার মাসিও কিন্তু খাচ্ছে, আমার খাওয়া দেয়। আমার মাসি আবার আসতেছে, কষে যে ওইরকম করে খাচ্ছ কেন? আমি কছি মাসি চামচে তো লাস্টে একটুখানি উঠতেছে না, ওই জন্যই এরকম করেই খাতে সুবিধা আছে, তাড়াতাড়ি পুরো হয়ে যাবে না, ওই জন্যই আর কি। আর ওই যে মাসিও খাচ্ছে দেন ওই কায়দার। আর আমার হাতে ফোন ছিল তো ওই জন্যই আর কি। এবার কাছে কি আমার ভিডিও নিয়ে না, ওরে বাবারে বাবা, ভিডিও না আনিলে কি আর হয়, গেছি ঘুরতে একটু ভিডিও করবো না তা কি রে হয় কোন দিনই দেয়। তারপরে আনতে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরোয় যাবো। আর হলো গেছিলাম বিকেলবেলা তো, তখন হলো সাথে কিন্তু লাইট ফাইট দিল না, মানে তখন রোদ্দুর বড়া ছিল। আর তারপরে যখন সন্ধ্যে লেগে লেগে যাচ্ছিল তখন লাইট দিছিল, ওরে সুন্দর বাতাস আর তার সাথে লাইটিং, হেভি সুন্দর পরিবেশ লাগছিল। এদির ওদির দেখছিলাম যে আমার দিকেও তাকাচ্ছে নাকি, বুঝেছেন? তা ভাবলাম যে না, যে যার মতন খাওয়া দাওয়া করতেছে, কোনো সমস্যা নেই, ব্যাপার না। আর এই যে কি সুন্দর এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো, তা ফ্রেঞ্চ ফ্রাইটাও খাতি ভালোই লাগলো, বুঝেছেন? তাই যে সস হলো 2 রকম, একটা মেয়োনিজ আর একটা সস হলো দিল। তারপরে খালাম, বসে বসে গল্প গুজব করলাম, বেশ ভালো সময় পার করলাম। আর আমি হলো কোনোদিন এই রেস্টুরেন্টটাই যাইনি, এই প্রথম গেলাম। যাক, মেলা দিনিতে ভাবিলাম যে যাবো যাবো, আগে একদিন জাতি চাইলাম, মানে সেই কার্তিনী পুজোর মধ্যে। এবার জাতি যাইয়ে হলো মেলা রাত হয়ে গেছিল তো, তখন খাবার দাবার ফুর হয়ে গেছিল, আবার নেমে চলে আসছিলাম, মানে অনেক রাত হয়ে গেছিল। পুজো টুজো দেখে তারপরে গেছিলাম সেই জায়গাতে, মেলা দিনের আশা ছিল। তা দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম তো, ওই জন্য বেশি কিছু খাতে পারিনি। তা ভাবিছি যে পরে একদিন হইলো অন্য কিছু খাতি যাবো, যে দেখি অন্য তার কিরামের স্বাদ। তা যাই হোক, এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা এখন একটু সস দিয়ে একটু মেয়োনিজ দিয়ে মাখাই মাখাই খাবো, খাতে কিন্তু ভারী কায়দার লাগতেছে। এদিকে ছেলে পেলের জন্যও ভাবছিলাম একটু নিয়ে যাবো। তা মাসি আবার কইলো কি, তা ফ্রেঞ্চ ফ্রাই নিবা না ফালুদা নিবা? তা আমি বললাম এনতে কিছুই নেবো না, ওদের জন্য আইসক্রিম নিয়ে যাবো। তারপরে মনুকের জন্য কিন্তু আইসক্রিম নিয়ে এলাম, কোন আইসক্রিম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু চারিদারদা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মাসিরে কলাম একটুখানি ভিডিও করিয়ে দাও দিনি, তা মাসি আবার একটু ভিডিও করে দিল। আর এদিকে যে ছাদে আসলাম, এত সুন্দর ওই যে লাইটিং দিয়ে দিয়েছে, আর একটু রায়তলি আরো বেশি সুন্দর করলো ফোট পেনে, মানে সে ভারী কায়দার লাগদিল। আর এদিকে কি সুন্দর বাতাস, ওই পাশে নদী, বুঝিছেন? কি দারুণ কায়দার যে লাগদিল। ছাদে থাকতে কিন্তু বেশ সময় মানে ভালো লাগদিল। তারপরে অন্ত বাড়ি যেতে হবে, কারণ অল্প দূর ধুয়াইছি। পুরা তো ফোন করতেছে, মা কখনে আসবা কখনে আসবা, আমাকে জন্য আইসক্রিম নিয়ে আসবা, তাই তো ওকে জন্য আইসক্রিম নিয়ে যাবো। হঠাৎ করে মাসি হলো কি জন্য আইলো জানেন মা গুড়াই, আমারও কাজ হয়ে গেল, মানে আমি একটু মেলা দিনের ইচ্ছা ছিল যে আমি এই জায়গা যাবো। মাসি আইলো শহীদ ডাক্তার দেখাতি, বুঝেছেন? তাই হলো চশমা বানাচ্ছিল, আর ওই চশমা বানাতে তো একটুখানি সময় লাগে, সেই জন্য ওই চশমা বানাতে দিয়ে আমরা এলো ঘুরতে বেরোইলাম। এই হলো কায়দা, বুঝেছেন?
কাজের। আমরা এরকম মাঝে মাঝে গুতি মুতি বেরোইটা মেলা দিন মাসি হইলো আমাকে রানে আসে না, সেই জন্য আবার হঠাৎ করে আইসে ডাক্তার দেখাতি। আর ওই যে চশমা বানাতি তো আইসে, আমরা চশমা মানে ওইদিকে বানাতি দিয়েছি, আমরা আবার এই জায়গা ঘুরে বেড়াচ্ছি। আর এই যে আমি আর মাসি একটু ছবি ভিডিও টিডিও নিছি। এই জায়গা ফাইন একটা আয়না আছে ভারী কায়দার, ও আর সামনে হইলো লাইটিং ফাইটিং আছে, তো তাই দেহে একটুখানি ভিডিও ছবি তুলতেছি। ওই যা কাজ সবাই যা করে দিদিসে সন্ধে লেগে যাচ্ছে, বাড়ির দিকেও তো ফিরতে হবে বুঝেছেন, ওই জন্য মাসিরে কলম চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা করি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।